এটি বড় প্রসিদ্ধ হাদিস এবং হোসাইন সম্পর্কে আরো অনেকগুলি হাদিসে সেই বুখারীতে আপনি পেয়ে যাবেন, সেই তিরমিজিতে আপনি পাবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি। তো নবী করিম মের এই প্রসিদ্ধ হাদিস আছে কি হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। এই হোসাইনকে চেনো, হোসাইনকে বোঝো, হোসাইন থেকে মহব্বত করো, হোসাইনকে ভালোবাসো। এবং আল্লামা সাইদ চিশতি তার কিতাব শহীদ ইবনে শহীদের মধ্যে হযরতে ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলতকে বয়ান করতে করতে তিনি একটি কথা লিখছেন কি কারবালাতে ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জুলম হয়েছে, যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার হোসেনের উপরে হয়নি, বরং রাসূলের করিমের উপরে অত্যাচার হয়েছে। কারবালাতে যে 3 দিনের ভুখে পিপাসায় হোসেন মজলুমকে শহীদ করেছে, এরা হোসেনকে নয় বরং রাসূলুল্লাহকে শহীদ করেছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। আল্লামা সাইদ চিশতি আমার মাযহাবের উলামা নয়, তিনি তার পুস্তক শহীদ ইবনে শহীদের মধ্যে ফজাইলে আলে মুহাম্মদকে লিখছেন। শুধু এইটুকু নয়, আরো কি লিখছেন কি হোসেন থেকে মহব্বত করো, হোসেনকে ভালোবাসো, হোসেন থেকে করিব হও। যদি তুমি হোসেনকে ভালোবাসো তাহলে তোমার আমাল কবুল হবে, তোমার নামাজ কবুল হবে, তোমার রোজা কবুল হবে। আর হোসেনের বুগজ যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ তোমার কোন আমালকে কবুল করবে না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। আরো লিখছেন আল্লামা সাইদ চিশতি, পুস্তক আছে আপনি দেখে নিতে পারেন। লিখছেন মাকসাদে হোসেন কি ছিল, মার্কায়ে কারবালা কি ছিল। হোসেনের উদ্দেশ্য ছিল कि अल्लाहर दीन के बाँचानो, दीने मोहम्मदी के बाँचानो। কারণ যখন নবী করিম আল্লাহর দ্বীনকে প্রচার করতে শুরু করলেন, আবু তালিব সাথ দিলেন। তো এই যারা রাসূলুল্লাহর সাথে শত্রুতা করেছে, এরা রাসূলুল্লাহর শত্রু ছিল না, এরা আসলে ছিল আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। সেই জন্য যখন আল্লাহর পেগামটি, আল্লাহর দ্বীনকে প্রচার নবী করলেন, তো যারা আল্লাহর শত্রু ছিল, তারা সকলেই রাসূলুল্লাহর শত্রু হয়ে গেল। আর যখন রাসূলুল্লাহর সাথে আলী সাথ দিলেন, আলী সাহায্য করলেন, তো এই রাসূলের শত্রু যারা ছিল আলীর শত্রু হয়ে গেল। আর আলীর পরে হাসানের, আর হাসানের পরে হোসেন। যখন মাকসাদে হোসেন এটাই ছিল কি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য যখন কারবালাতে উপস্থিত হলেন, তো আলীর শত্রু, রাসূলের শত্রু, এ যারা আল্লাহর শত্রু ছিল সকলেই হোসেনের শত্রু হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো বুঝতে পারিনি, আসুন উদাহরণ দিয়ে বোঝাই। বাস 20 থেকে 25 মিনিট আপনার সময় নেব। যদি বোঝাতে পারে তাহলে মনে করব আজকের যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি মওলা সেটিতে আমাকে সফল করেছেন। আসুন উদাহরণ দিয়ে বোঝাই। আমি এখানে আসছিলাম মজলিস পড়তে, কারবালাতে, শরণিয়াতে, ঘর থেকে বার হলাম, রাস্তায় কিছু মানুষ আমাকে ঘিরে ধরল। কি জন্য আমাকে এখানে আসতে দেবে না? তাদের উদ্দেশ্য কি ছিল? না যেন হাসান জাইদি কারবালাতে গিয়ে মজলিস না পড়তে পারে। আর 72 শহীদানে কারবালার আঞ্জুমান, যে শহীদানে কারবালার আঞ্জুমান আছে, আল্লাহ তাদেরকে সালামত রাখুক, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক। বড় জাহমতের সাথে, বড় কষ্টের সাথে এই কটি দিন এই প্রোগ্রামের জন্য তারা নিজের মূল্যবান সময় দিয়েছে। আল্লাহ তাদের রিজক রুজিতে ইজাফা দিক, আল্লাহ তাদের বাড়ি থেকে সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দিক, এবং
ইমামে জামানার হিফজ ও আমানের মধ্যে রাখো। সাথে আরো বলবো সরপরস্ত যিনি আছেন হুজ্জতুল ইসলাম জনাব মাওলানা সৈয়দ ফিরোজ হোসেন জাইরি সাহেব, জানার মেহনতে জানার কষ্টে এই যে আজাদারি আপনাদের অব্দে পৌঁছে দিয়েছেন, তার জন্য আজকে এই মজলিস থেকে দোয়া থাকবে, পরওয়ারদিগারা তাকে সালামত রেখো, শত্রুর হাত থেকে বাঁচিয়ে রেখো এবং ইমামে জামানার হিফজ ও আমানের মধ্যে রেখো। তাই সেই জন্য আমি এই 72 শহীদানে কারবালার একটি মিসাল আপনাদের সামনে পেশ করে দিলাম। তো আমি যখন বাড়ি থেকে আসছিলাম, তো যারা 72 শহীদানে কারবালার শত্রু ছিল, এই আঞ্জুমানের শত্রু ছিল, তারা চাইছিল কি এ হাসান জাইদি যেন এই মেম্বারে বসতে না পারে, এই কারবালাতে মজলিস না পড়তে পারে, তার জন্য সেই শত্রুরা আমার রাস্তা আটকানোর চেষ্টা করলো। যখন এই 72 শহীদানে